আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় তোমাদের সাথে নিয়ে আজকে আলোচনা করব পর্ব নাম্বার 8। এই পর্ব নাম্বার 8-এ কি কি থাকছে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, আমাদের আছে উপযোগী থেকে হয়ে গেছে উপযোগিতা, অধিকারী থেকে হয়ে গেছে অধিকারিত্ব, প্রাণী থেকে হয়ে গেছে প্রাণী জগৎ, প্রাণীবিদ্যা, প্রাণী সম্পদ, মন্ত্রী হয়ে গেছে মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, মন্ত্রিত্ব, মন্ত্রীবর্গ, দায়িত্ব থেকে হয়ে গেছে দায়ী থেকে হয়ে গেছে দায়িত্ব। তাহলে আমরা খেয়াল করব, এই যে প্রথম অংশের প্রত্যেকটা শব্দে কি রয়েছে? দীর্ঘ ইকার রয়েছে, কিন্তু ডান পাশে গিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি হ্রস্ব ইকার হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় খেয়াল করো, হ্রস্ব ইকার হয়ে গেছে। তাহলে কেন এমন হলো একটু নিয়মের মাধ্যমে জানার চেষ্টা করি। নিয়মেই বলা হয়েছে, খেয়াল করো, যে সকল শব্দের শেষে দীর্ঘ ইকার আছে তাদের শেষে তা, ত, নি, সভা, জগৎ, বিদ্যা, পরিষদ ইত্যাদি যুক্ত হলে দীর্ঘ ইকারের স্থলে হ্রস্ব ইকার হয়। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে আর এই যে প্রত্যয়গুলো খেয়াল করো, তা, ত, নি, সভা, জগৎ, বিদ্যা, পরিষদ, এই প্রত্যয়গুলো যদি যুক্ত হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ওই শব্দে যে দীর্ঘ ইকারটা ছিল সেটা হ্রস্ব ইকারে পরিণত হয়। তাহলে আমরা খেয়াল করব, উপযোগী থেকে কি হয়ে গেল? উপযোগিতা। এই যে যোগের সাথে কি যুক্ত হয়েছে? এখানে তা যুক্ত হয়েছে। এখানে অধিকারীর সাথে কি যুক্ত হলো? তয়ে ব। প্রাণীর সাথে যুক্ত হয়েছে এখানে প্রাণী জগৎ। এখানে যুক্ত হয়েছে হলো বিদ্যা। এখানে যুক্ত হয়েছে হলো সম্পদ। এই যে যুক্ত হয়েছে সভা। এখানে যুক্ত হয়েছে পরিষদ। এখানে যুক্ত হয়েছে কি? বর্গ। এই যে এখানে যুক্ত হয়েছে তয়ব। দায়ের সাথে কি যুক্ত হয়েছে? তয়ব যুক্ত হয়েছে। তাহলে এই প্রত্যয়গুলো যুক্ত হলে আমরা খেয়াল রাখতে হবে মূল শব্দের যে দীর্ঘই ছিল সেটা হ্রস্ব ইকার হয়ে যাবে। তবে কিছু কিছু শব্দে আমরা ব্যতিক্রম দেখতে পাই। এই ব্যতিক্রমটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেটা থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে। খেয়াল করো, এই যে সতী থেকে সতীত্ব, আমরা দেখতে পাচ্ছি মূল শব্দের সাথে তয়ে ব যুক্ত হয়েছে, কিন্তু তারপরেও দীর্ঘ ইকারের কোনো পরিবর্তন ঘটে নাই। কেন ঘটে নাই? কারণ এটা ব্যতিক্রম। এই দীর্ঘ ইকারটা কখনো হ্রস্ব ইকারে পরিণত হবে না। ঠিক একইভাবে নারী থেকে নারীত্ব, সুশ্রী থেকে সুশ্রীতা, তারপরে কুশ্রী থেকে এই যে কুশ্রিতা, এই শব্দগুলোর দীর্ঘ ইকার কখনোই হ্রস্ব ইকারে পরিবর্তন হবে না।